আপনাদের পরিবারটা চলে কিভাবে? আসলে আপনি যে ফুটবলে এসেছেন, ফুটবল খেলছেন, এখন আপনার মা আপনাকে উৎসাহ দিচ্ছেন, যদি একটু বলেন যে আসলে পরিবারটা চলে কিভাবে, এটা একটু শুনতে চাই আমরা। আমার বড় ভাই ফুটবল খেলতেছিল আর কি, খেলাধুলা করতেছিল। পরে খেলাধুলা করতে 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 আবার ঢাকায় আসলো, সেখানে একটা জব করলো। জব করার পরে এই যে কিছুদিন আগে আবার আগে তো ফ্যামিলিতে অনেক সমস্যা, এই কথাটা না বলি একটু বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে আর কি। মূলত এই ফুটবল খেলেই আসলে পরিবারটা চলে যায় তো। পরে আবার এই যে কিছুদিন আগে, এই হবে 1 মাস আগে, আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর ফুটবল খেলবো না, আমি জব করবো, কারণ আমার ফ্যামিলি তো চালাতে হবে। ফুটবল খেলে দেখতেছি হচ্ছে না, সবাই বলে যে তোমার হাইট কম, তুমি গোলকিপার হতে পারবে না, অনেকেই বলছে আর কি, আমাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বলছে। তা আমি কিছু মনে করিনি আর কি, সে বলছি না থাক, যাই ঢাকার দিকে যাই, চাকরি করি, একটা ফ্যামিলি চালাতে হবে, 2জন চাকরি করি। তা চাকরি করবে, আসবো আমার 22 তারিখে ঢাকায় আসার কথা, কিন্তু সেই সময় এই খেলাটা 12 তারিখে আমাদেরকে রংপুরে ডাকে 3 দিন আবাসিক ক্যাম্পের জন্য আর কি। আপনাদের পরিবারটা চলে কি? আমার টিমকে অনেক আগে প্রথম ম্যাচ যখন খেলি তখন থেকে বলছি যে খেলা যদি ট্রাইফিকারে যায় টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচে গোল শূন্য ড্র, ট্রাইফিকারে গেছে 2টা সেভ দিয়ে উইন। সেমিফাইনাল খেলায় প্রথমে আমার একটা ভুলের কারণে গোল খাইছিলাম একটা, আমি পজিশনে ছিলাম না, একটা গোল খাইছি। খাওয়ার পরে আমার টিমটা কামব্যাক করছে, তারপরে আবার ট্রাইফিকারে গেছে খেলার সমতা, আবার আমি আবার 2টা সেভ দিয়েছি, দিয়ে আবার টিম ফাইনালে গেছে। ফাইনাল আসার পরে আজকে 2টা গোল খাইছি। আল্লাহ আমাদের হয়তো বা সাথে ছিল, এই কারণে আমাদের 2টা গোল শোধ হয়েছে বা পরিশোধ হয়েছে, এই কারণে আমরা ট্রাইফিকারে গেছি। ট্রাইফিকারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্যারকে বলছি আপনারা ফ্রি মুভমেন্টে থাকেন, টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে ছিল, আমি 2টা সেভ দিয়েছি। না, আমার কোনো ভয় লাগে নাই, কারণ আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে আমি 2টা সেভ দিব বা 3টা সেভ দিব, আমি জিতবই। আমার এরকম একটা বুকের ভিতরে সাহস ছিল। আমার কোনোদিন যতদিন ধরে ফুটবল খেলছি পারে দাঁড়ালে কোনোদিন আমার অন্য গোলকিপারের মতো বুকে ভয় লাগবে, হাঁটু কাঁপবে, এটা কোনোদিন আমার হয় নাই। কিন্তু আমারটা বাইরে গেছে, এটা আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। আমার রংপুর জেলার মানুষেরা আছেন যারা শুনতেছেন আমার কথা, তারা আমাকে মাফ করে দিয়েন, কারণ আমি বুঝতে পারি না যে ওই ছোট্ট আমার পায়ের সাথে একদম কানেক্ট হয় নাই বলটা। আমাকে মাফ করে দিয়েন, আমি আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি আপনার কাছে। আমার